সম্মানিত মুসল্লিয়ান, আপনারা কি বলতে পারেন সেই বিশেষ কারণটি কি? হ্যাঁ, এই তো বলতে পেরেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছে এই রবিউল আউয়াল মাসে, যার কারণে এই মাসকে আল্লাহ পাক দামি বানিয়েছেন, সম্মানী বানিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এমন সময় হয়েছে, এমন সময় হয়েছিল যেই সময়ের মানুষেরা ছিল জাহিলিয়াতের অন্ধকারের ভিতরে নিমজ্জিত, যে সময় মানুষেরা কাবা ঘরের ভিতরে 360টির বেশি মূর্তি স্থাপন করেছিল। মানুষেরা মূর্তি পূজা করত, গাছের পূজা, মাছের পূজা, হবল দেবদেবী সরস্বতীর পূজা করত, লাত মানত উজ্জা বিভিন্ন দেবীর পূজা করত। এক আল্লাহকে খোদা হিসাবে, রব হিসাবে বিশ্বাস করত না। এরকম একটা সময়, এরকম একটা জাতির উপরে আল্লাহ পাক বিশ্বনবীকে প্রেরণ করেছিলেন, যাতে করে এই অন্ধকারচ্ছন্ন জাতি বিশ্বনবীর আগমনের মাধ্যমে আলোর পথ খুঁজে পায়। সুবহানাল্লাহ। বিশ্বনবীকে আল্লাহ পাক জাহিলিয়াতের যুগে প্রেরণ করে শুধু সেই যুগের ভিতরেই যে সীমাবদ্ধ রেখেছেন, বিষয়টা কিন্তু তেমন নয়। বিশ্বনবীকে প্রেরণ করে ঘোষণা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হলো শেষ নবী, এরপরে আর কোনো নবী আসবে না। এই নবীর উম্মতেরাই কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। এত বড় দায়িত্ব আল্লাহ পাক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। বিশ্বনবী যেই সময় দুনিয়াতে আসে, সময়টা কেমন ছিল? জাহিলিয়াতের যুগের বর্ণনা আমি চেষ্টা করব আগামী সপ্তাহে দেওয়ার। তবে আজকে আলোচনা করব বিশ্বনবী যেই বছর আসেন 570 খ্রিস্টাব্দের রবিউল আউয়াল মাসের 12 তারিখ, এটাই প্রসিদ্ধ মত। যেই বছর অর্থাৎ 570 খ্রিস্টাব্দে নবী আলাইহিস সালাম দুনিয়ার জমিনে এসেছেন, নবীজি আসার আগে একটা ব্যাপক প্রচলিত, ব্যাপক প্রসিদ্ধ একটি ঘটনা দুনিয়ার জমিনে ঘটেছে, যা ছিল মক্কার মানুষের জন্য একদম আশ্চর্যপূর্ণ ঘটনা, যা ইতিপূর্বে বিশ্ববাসী দেখেনি, কোনো মানুষ দেখেনি। যেই ঘটনার কথা বিশ্বনবীর জন্মের পূর্বে হলেও আল্লাহ পাক কোরআনের ভিতরে সূরা নাজিল করে বিশ্বনবীকে সেই ঘটনা জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ঘটনাটা কি? ইতিমধ্যে আমি আপনাদেরকে সাথে নিয়ে তেলাওয়াত করেছি সূরা ফিল, আসহাবে ফিলের ঘটনা, হস্তি বাহিনীর ঘটনা। আমরা অনেকেই শুনেছি হস্তি বাহিনীর ঘটনা। আল্লাহ পাক কোরআনে বর্ণনা করেছেন যেই সময় হয়েছিল বিশ্বনবীর আগমনের সময়, এটা খুবই তাৎপর্যপূর্ণ একটি ঘটনা ছিল। কি সেই হস্তি বাহিনীর ঘটনা? কেন এই ঘটনা আল্লাহ পাক কোরআনের ভিতরে তুলে ধরেছেন? চলুন সামনে আলোচনার মাধ্যমে এই ঘটনাও জানি, এই ঘটনার কি তাৎপর্য আমরা জেনে আসার চেষ্টা করি। ঘটনাটা এমন সময় ঘটে, ঘটনাটা যে সময় নবীজির পিতা, কি নাম? কি নবীজির পিতার নাম কি? আব্দুল্লাহ। ইসলামের ইতিহাস এগুলো আমাদের জানতে হবে, মনে রাখতে হবে। নবীজির পিতার নাম, নবীজির দাদার নাম আব্দুল মুত্তালিব। নবীজির পিতা আব্দুল্লাহ যখন ইন্তেকাল করেছেন, নবীজির দাদা আব্দুল মুত্তালিব অত্যন্ত শোকাক্রান্ত, হৃদয়টা ভাঙা। সন্তান ইন্তেকাল করেছে, কলিজার টুকরা সন্তান বিদায় নিয়েছে, অন্তরটা ভাঙা। এমন সময় ঘোষণা এসেছে প্রিয় ইবাদতের ঘর কাবা ঘর ধ্বংস করা হবে। এই ঘটনা শুনে আব্দুল মুত্তালিব আরো বেশি চিন্তিত হয়ে যায়, কারণ কাবা এমন একটি ঘর, যেই ঘর সর্বপ্রথম দুনিয়াতে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক নির্মাণ করেছেন, যেই ঘর
দুনিয়া শুরু লগ্ন থেকেই সম্মানী ছিল। মানুষ আসার পূর্বে যেই ঘরের ইবাদত বন্দেগী করত জিনেরা যখন সীমা লঙ্ঘন করেছে, জালেম হয়েছে, আল্লাহ পাক দুনিয়াতে মানুষ প্রেরণ করলেন। এরপরে আদম আলাইহিস সালাম আবার সেই কাবা ঘর পুনর্নির্মাণ করলেন। তখন থেকেই মানুষের কাছে কাবা ঘরের সম্মান মর্যাদা ছিল অনেক বেশি। মানুষেরা এই কাবা ঘরের সম্মান করত, কাবা ঘরকে আল্লাহর ঘর বলে বিশ্বাস করত, এখানে তারা ইবাদত বন্দেগী করত। সমস্ত নবী আলাইহিস সালামেরা কাবা ঘরকে সম্মান করেছেন, এখানে ইবাদত বন্দেগী করেছেন। আব্দুল মুত্তালিব যখন জানলেন কাবা ঘর ধ্বংস করা হবে, তিনি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে ইয়ামেনের যে প্রেসিডেন্ট আব্রাহাতুল আশরাম তার কাছে অনুরোধ নিয়ে, ফরিয়াদ নিয়ে তার কাছে গেলেন। এখন কথা হলো, কাবা ঘর পবিত্র ঘর, এখানে মানুষেরা ইবাদত করে, বন্দেগী করে। এই ঘর ইয়ামেনের গভর্নর আব্রাহাতুল আশরাম কেন ভাঙতে চেয়েছেন? কেন ভাঙার মতো ন্যাক্কারজনক কাজ করতে তিনি আগ্রহ প্রকাশ করেছেন? কারণ হলো, বর্ণনায় পাওয়া যায় আব্রাহাতুল আশরাম ইয়ামেনের বাদশাহ, তিনি ছিলেন খ্রিস্টান। তিনি চাইতেন মানুষেরা যাতে তৃত্ববাদে বিশ্বাসী, খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়, মানুষেরা যাতে খ্রিস্টান ধর্ম অনুযায়ী জীবনযাপন করে। এই চিন্তা ভাবনা থেকে খ্রিস্টান বাদশাহ আব্রাহাতুল আশরাম সে ইয়ামেনের যে রাজধানী সানআ নামক জায়গায় বড় একটি গির্জা নির্মাণ করে। শুধু বড় নয়, এত বড় বর্ণনায় পাওয়া যায় কেউ যদি গির্জার উপর পর্যন্ত দেখতে চেত, তার মাথা টুপি পরে যেত। অর্থাৎ এত পরিমাণে উপরে তাকাতে হতো, কারো মাথায় যদি টুপি থাকতো সেই টুপিটা পরে যেত। এত উঁচু করে আব্রাহাতুল আশরাম ইয়ামেনের ভিতরে গির্জা নির্মাণ করেছে। শুধু উঁচু নয়, এই গির্জাটাকে এত সুন্দর করেছে, এত চমৎকারভাবে ডিজাইন করেছে, যা যেই দেখবে তারই ভালো লেগে যাবে। গির্জার ভিতরে সোনা রূপা দিয়ে অনন্য ডিজাইনে সে তৈরি করেছে। তার ইচ্ছা এই গির্জার মাধ্যমে খ্রিস্টান ধর্মের প্রচার হবে, এই গির্জার মাধ্যমে মানুষেরা এখানে আসবে, আমার ইয়ামেন সানআ শহরটা বাণিজ্যিক রাজধানীতে পরিণত হবে। এই ইচ্ছা থেকে, এই চিন্তা ভাবনা থেকে ইয়ামেনের প্রেসিডেন্ট আব্রাহাতুল আশরাম এত সুন্দর চমৎকার একটি গির্জা নির্মাণ করে। কিন্তু গির্জা নির্মাণ কাজ যখন শেষ হয়ে যায়, মানুষকে যখন আদেশ দেয়, মানুষের কাছে যখন খবর পৌঁছে দেয় যে তোমরা এই ঘরের কাছে আসো, আমার গির্জার কাছে আসো, এখানে এসে তোমরা ইবাদত বন্দেগী করো, এই ঘরের আবাদ তোমরা করো। কিন্তু দুঃখজনক হলেও সত্য, তার এত চমকপ্রদ ঘর, এত চমৎকার ডিজাইনের ঘর হওয়া সত্ত্বেও কোনো মানুষ সেখানে যায় না, কোনো মানুষ সেখানে ইবাদত বন্দেগী করতে যায় না, মানুষেরা সেই ঘর দেখতেও আসে না। তখন বাদশাহ আব্রাহাতুল আশরাম খোঁজ নেওয়া শুরু করেছে, আমার ঘরের কাছে মানুষের না আসার কারণ কি, কি কারণে মানুষেরা আমার ঘরের কাছে আসে না। তখন খোঁজ পায় আরবের মক্কা শহরে এমন একটি ঘর রয়েছে, যেই ঘর জীর্ণ শীর্ণ হলেও এই ঘরের গুরুত্ব মর্যাদা মানুষের কাছে এত বেশি, সারা বিশ্ব থেকে মানুষেরা এই ঘরের কাছে যায়, এই ঘরের কাছে গিয়েই ইবাদত বন্দেগী করে। সুবহানাল্লাহ। আব্রাহাতুল আশরাম মনে মনে চিন্তা করলেন, আমি যদি এই ঘরের আবাদ করাতে চাই, আমি যদি আমার এই গির্জাটা বিশ্ববাসীর কাছে পরিচিতি করতে চাই, আমাকে অবশ্যই কাবা ঘর ধ্বংস করা লাগবে। কাবার বিকল্প হিসাবে আমার ঘরের দিকে মানুষেরা ঝাঁকে ঝাঁকে আসবে। নাউজুবিল্লাহ। এই চিন্তা ভাবনা বাদশাহ আব্রাহাতুল আশরাম নিয়ে নিল।
বাদশাহ আব্রাহাতুল আশরাম তার যত সৈন্য সামন্ত আছে সবাইকে অর্ডার দিয়ে দিল, যুদ্ধের দামামা বাজিয়ে দাও, যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। আরবে যাওয়া লাগবে, মক্কায় যাওয়া লাগবে। মক্কায় যেই ঘর রয়েছে, যেই ঘরের কারণে আমার গির্জার কোনো সম্মান পাওয়া যায় না, মান পাওয়া যায় না, সেই ঘরটাকে আমি আব্রাহা ধ্বংস করে দেব। এই ঘোষণা দিয়ে দেয়। তার যত সৈন্য সামন্ত আছে সবাইকে নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। প্রতিমধ্যে অনেক লম্বা ঘটনা, অনেক ধর্মভীরুরা বাদশাহ আব্রাহাকে বাধা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু ব্যর্থ হয়েছে। কারণ সে সময় ইয়েমেনের প্রেসিডেন্ট বাদশাহ আব্রাহা এত বেশি ক্ষমতাধর ছিল, ক্ষমতাশীল ছিল, যার কারণে তার সাথে যুদ্ধ করে পারা সম্ভব হয়ে ওঠেনি। বিশ্বে সুপার পাওয়ার, বর্তমানে যেমন আমেরিকা নিজেকে সুপার পাওয়ার দাবি করে, সে সময় ইয়েমেনের বাদশাহ আব্রাহা নিজেকে সুপার পাওয়ার দাবি করত। তার উন্নত সরঞ্জামের কারণে তাকে যুদ্ধে পরাজয় করা মানুষের পক্ষে একেবারেই অসম্ভব ছিল। এরকম ক্ষমতা ছিল তার। আব্রাহাতুল আশরাম কাবাঘর ধ্বংসের জন্য সামনের দিকে এগিয়ে যায়। প্রতিমধ্যে তায়েববাসী বাধা দেওয়ার চেষ্টা করে। তায়েববাসীরা মনে করেছিল আমরা তো লাত, মানত, হবল, উজ্জা এই সমস্ত দেবীর ইবাদত করি, এগুলো তো কাবা ঘরের ভিতরে আছে, এই বাদশা মনে হয় আমাদের দেবতাকে ধ্বংস করবে, এই জন্য এসেছে। এই চিন্তা ভাবনা থেকে বাদশা আব্রাহাকে তায়েফের মানুষেরা বাধা দেওয়ার চেষ্টা করে। বাদশা যখন তাদেরকে বুঝিয়ে দেয় আমরা তোমাদের খোদাকে ধ্বংস করব না, আমরা শুধু কাবাঘর ধ্বংস করব, এই কথা শুনে, এই বাদশার এই কথা শুনে তায়েববাসীরা বলে ঠিক আছে, তাহলে আপনারা যান, প্রয়োজনে আমরা তায়েববাসী আপনাদেরকে সাহায্য করব, আমরা তায়েববাসী আপনাদেরকে পথ দেখিয়ে মক্কা পর্যন্ত পৌঁছে দিব। বলেন নাউজুবিল্লাহ। বাদশাহ আব্রাহাতুল আশরাম তায়েববাসীদেরকে পার করে মক্কার অদূরে অবস্থান করে, তাঁবু নির্মাণ করে। সেখানে বসে বসে যুদ্ধ পরিকল্পনা করতে থাকে, কিভাবে কাবাঘর ধ্বংস করা যায়, কিভাবে মক্কার মানুষদের সাথে বিনা যুদ্ধে কাবাঘর ধ্বংস করে এখান থেকে চলে যাওয়া যায়। এই চিন্তা ভাবনা করে মক্কার অদূরে, মক্কার কাছাকাছি তাঁবু গেড়ে বিশ্রাম নিচ্ছে। এমন সময় আব্রাহার যে লক্ষ লক্ষ সৈন্য ছিল তারা মক্কার আশেপাশে বিভিন্ন জায়গায় লুটপাট শুরু করে দেয়, বিভিন্ন জায়গায় ডাকাতি শুরু করে দেয়। এই ডাকাতির ভিতরে, লুটপাটের ভিতরে মক্কার সে সময় সবচাইতে বড় নেতা, কুরাইশদের সর্দার, নবীজির দাদা আব্দুল মুত্তালিবের 200 উট তারা ছিনিয়ে নিয়ে আসে। আব্দুল মুত্তালিব যখন খবর পায় আব্রাহা বাদশাহ 200 উট ছিনিয়ে নিয়ে গেছে, সঙ্গে সঙ্গে কুরাইশদের সর্দার আব্দুল মুত্তালিব আব্রাহার বাদশার সাথে দেখা করার জন্য আসে। আব্দুল মুত্তালিবের সাথে আব্রাহার বাদশার যখন সাক্ষাৎ হয়ে যায়, আব্রাহা বাদশা যখন জানতে পারে এটা হলো মক্কার সবচাইতে বড় নেতা, সবচাইতে বড় লিডার, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যায় আর বলে নেতা আমি তো আপনার অপেক্ষায় ছিলাম, আমি তো আপনারই অপেক্ষা করছি, আপনারই অপেক্ষা করছি, আমরা আপনাদের কোনো ক্ষতি করব না, আমরা যাব, শুধু কাবা ঘর আছে এই ঘরটাকে ভাঙবো, আপনারা বাধা দিয়েন না, যদি নিজের জীবনের মায়া থাকে আপাতত আমরা যতদিন আসি মক্কা থেকে বাহিরে চলে যান। বাদশাহ আব্রাহার এই কথা শুনে নবীজির দাদা আব্দুল মুত্তালিব বলছে ও বাদশাহ আমি আপনাকে বাধা দেওয়ার জন্য আসি নাই, আমি শুনেছি আপনার সৈন্যরা আমার 200 উট নিয়ে এসেছে, আমি হলাম উটের মালিক, আমি আমার উট ফিরিয়ে নেওয়ার জন্য এসেছি। বাদশাহ আশ্চর্য হয়ে গেছে, তাদের এত পবিত্র ঘর, তাদের যেই ঘরে সারা বিশ্ব থেকে মানুষের আছে, যেই ঘরের জন্য এদের
এত নাম এত সুনাম, এই ঘর আমি ভাঙতে এসেছি, তাই সে আমার কাছে ঘর ভাঙতে নিষেধ না করে তার উট ফিরিয়ে নেওয়ার জন্য এসেছে। আমি তো এই ব্যক্তিকে অনেক বড় নেতা মনে করেছিলাম, এই লোকটা তো আসলে কোনো নেতাই হতে পারে না। এইভাবে তার সৈন্যদের সাথে হাসি তামাশা ঠাট্টা বিদ্রুপ করতে থাকে। আব্দুল মুত্তালিব বাদশাহ আব্রাহার কথা শুনে মুস্কি হাসি দিয়ে বলে, ও বাদশাহ, আমি এসেছি উট নেওয়ার জন্য, কারণ উটের মালিক হলাম আমি, উটের হেফাজতের দায়িত্ব আমার। কিন্তু আপনি যেই ঘর ভাঙতে এসেছেন, এই ঘরের মালিক তো আমি নই যে এই ঘরের আমি হেফাজত করব। এই ঘরের মালিক হলেন একজন, এই ঘরের হেফাজত করবেন তিনি। সুবহানাল্লাহ। এই কথা যখন আব্দুল মুত্তালিব বলে, বাদশাহ আরো রাগান্বিত হয়ে যায়। তাই নাকি? এত বড় কথা, আমি দেখব কে এই ঘরের হেফাজত করে, কে এই ঘর আমার হাত থেকে বাঁচায়। বাদশাহ আব্রাহাতুল আশরাম কাবা ঘর ভাঙার জন্য রওনা দিয়ে দিয়েছে। ইয়ামানের প্রেসিডেন্ট বাদশাহ আব্রাহাতুল আশরাম যখন কাবা ঘর ভাঙার জন্য, কাবা ঘর ধ্বংস করার জন্য মসজিদুল হারামের ভিতরে প্রবেশ করেছে, কাবা ঘর ধ্বংস করার জন্য মসজিদুল হারামের ভিতরে প্রবেশ করতে দেরি হয়েছে। আল্লাহর পক্ষ থেকে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করতে বিন্দু মাত্র দেরি হয় নাই। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। আব্রাহাতুল আশরাম কাবা ঘর ভাঙার জন্য যখনই মসজিদুল হারামের ভিতরে প্রবেশ করেছেন, আল্লাহ রব্বুল আলামিন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি নিযুক্ত করে দিয়েছে। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, পাখিদের মুখে একটা পাথর, পায়ে দুইটা পাথর দিয়ে আব্রাহার সৈন্যদেরকে ধ্বংস করার জন্য প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। মুখে একটা পাথর, মিন সিজ্জিল, পুরানো পাথর। অর্থাৎ আমাদের যেমন সামান্য মাটি দিয়ে আঘাত করলে মানুষের কিছু হয় না, এই মাটিটাই যখন ইট ভাটায় পোড়ায়, পুরানোর কারণে যে ইট হয়, ইট দিয়ে যদি কারো মাথায় আঘাত করে মাথা ফাটে কি ফাটে না? ফাটে। আল্লাহ বলেছেন মিন সিজ্জিল, পুরানো পাথর নিয়ে এসেছে। সেই পাথর দিয়ে, পাথর মুখে থেকে যখনই আব্রাহার সেই সৈন্যদের দিকে নিক্ষেপ করে, পাথর পড়তে দেরি হয়। একটা সৈন্য চাবানো ঘাসের মতো, গরুকে যখন ঘাস দেওয়া হয়, গরু ঘাস চাবালে যেমন জীর্ণ শীর্ণ হয়ে যায়, পাথর পড়ার সঙ্গে সঙ্গে যেই সৈন্যের উপরে পড়ে সেই সৈন্য ওরকম জীর্ণ শীর্ণ হয়ে যায়। যেই ঘোড়ার উপরে পড়ে, যেই হাতির উপরে পড়ে, যেই মানুষের উপরে পড়ে, সেই মানুষও ওরকম জীর্ণ শীর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। এরকম ভাবে সামান্য ছোট ছোট পাখির ঝাঁক, অনেকে বলে থাকি আবাবিল পাখি, আবাবিল নামের কোনো পাখি নেই। তৈরন শব্দের অর্থ হলো পাখি, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে। আল্লাহ পাক সেই দিন ঝাঁকে ঝাঁকে পাখি, ছোট্ট ছোট্ট পাখি নিযুক্ত করেছিলেন, যেই পাখির মাধ্যমে নিজের ঘরকে আল্লাহ পাক হেফাজত করেছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান, এই ঘটনাটা ঘটিয়ে আল্লাহ পাক বিশ্ব নবীর আগমনের বার্তা দিয়েছেন। আল্লাহ পাক হক বাতিলের মধ্যে পার্থক্য করেছেন। আল্লাহ পাক বুঝিয়েছেন, যারাই আমি আল্লাহর সাথে দিবে পাল্লা, আমি আল্লাহ রাখবো না তাদের কাল্লা। বুঝে থাকলে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে পাল্লা দেওয়া যাবে না। এই ঘটনার পরেই একই বছরে 570 খ্রিস্টাব্দে এই ঘটনাটি ঘটে। আল্লাহ পাক ওই বছরেই 570 খ্রিস্টাব্দেই আল্লাহ পাক বিশ্ব নবীকে রবিউল আউয়াল মাসের 12 তারিখে দুনিয়ার জমিনে বিশ্ব মানবতার মুক্তির জন্য প্রেরণ করেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান, সফর মাস একদম শেষের দিকে, আগামী মাস হলো রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাস হলো নবীর আগমনের মাস। আমরা আগামী সপ্তাহ থেকে
নবীর আগমন সম্পর্কে আলোচনা করব। আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা আগে আগে মসজিদে আসবেন, নবীর জীবনী নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। যাদের সুন্নত বাকি আছে 4 রাকাত কাবলাল জুমা পড়বেন।